আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের টিউটোরিয়ালে আমরা নতুন দুইজন ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট রিভিউ করব। আমরা প্রোফাইলটা দেখব, তারপর তাদের গিগসগুলো দেখব যে তারা আসলে কিভাবে আসলে গিগসগুলো ক্রিয়েট করেছেন, তাদের গিগসে আসলে কোনো প্রবলেম আছে কিনা, প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং নতুন যারা আছেন, যারা ফাইবারে কাজ করতে চাচ্ছেন, গিগ পাবলিশ করতে চাচ্ছেন, তো এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। যেহেতু প্রোফাইল দুইটা নতুন, সো আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে আসলে গিগগুলো ক্রিয়েট করবেন, কোন কোন বিষয়গুলো আমাদেরকে বেশি সিরিয়াসলি নিতে হবে সেই বিষয়গুলো, এবং সেই বিষয়ে আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, তো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে পারবেন। অলরাইট, সো আমরা প্রথম যে প্রোফাইলটা চেক করব, এটি আমাদেরকে দিয়েছেন মেহেদি হাসান লিমন ভাই। উনি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেছেন, আমরা তার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। সো এই অ্যাকাউন্টটা অলরেডি আমি ওপেন করে রেখেছি। সো আমি যদি ওনার মেইন প্রোফাইলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে প্রোফাইলের অবস্থাটা কি। ওকে, সো এটি হচ্ছে ওনার মেইন প্রোফাইল। অ্যান্ড প্রোফাইলটা উনি ক্রিয়েট করেছেন, আমার মনে হয় ভেরি রিসেন্ট উনি প্রোফাইলটা ক্রিয়েট করেছেন। দেখতে পাচ্ছি নভেম্বর 2022। অ্যান্ড ওনার একটা লোগো আছে এখানে, MHL ডাটা মাইনার, এবং একটা নাম দিয়েছেন। অ্যান্ড তারপর দুটো গিগস এখানে আছে, তারপর ডেসক্রিপশন। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো নতুন যারা আছেন তাদের আসলে কোন ধরনের কাজগুলো করা উচিত একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। ফার্স্ট অফ অল লোগোটা অলওয়েজ ট্রাই করবেন আপনার নিজের একটা সুন্দর একটা স্মাইল, একটা ফেস দেওয়ার জন্য, একটা পিকচার দেওয়ার জন্য। আর আপনি নর্মালি এইভাবে পিকচার দিতে পারেন, এটাতে ফাইবারে কোনো সমস্যা নাই। অনেকেই আছেন যারা আপনারা এজেন্সি বা টিম হিসেবে তারা আপনার এখানে একটা লোগো দিতে পারেন, বাট আপনি যখন ইন্ডিভিজুয়াল যখন কাজ করবেন অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে, তখন অলওয়েজ ট্রাই করবেন নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রফেশনাল একটা সুন্দর নাইস লুকিং একটা পিকচার, আমাদেরকে নিজেদের পিকচার দিলে ভালো হয়। অ্যান্ড তারপর এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এই টাইটেলটা আমাদের একদমই দেওয়া উচিত না। টাইটেলটা আসলে কেমন হওয়া উচিত আমি তার এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এটা ছিল আমাদের সেকেন্ড গিগ, এই গিগটা ছিল আমাদের বৈষ্ণব রায়। সো আমরা তার প্রোফাইলটাও দেখবো, বাট আমি সিমুলটেনিয়াসলি আপনাদেরকে আসলে প্রোফাইলটা দেখাচ্ছি, আসলে যে দুইটা প্রোফাইলের মধ্যে পার্থক্যটা কী আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের আসলে কোন কোন জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার। যেমন উনি এখানে দিয়েছে, ওনার নাম দিয়েছে, সুন্দর একটা পিকচার দিয়েছে, অ্যান্ড এইখানে যে টাইটেলটা উনি ব্যবহার করেছে, তো আমি এই টাইটেলটার কথাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই ধরনের সুন্দর একটা টাইটেল দিবেন, যে আপনি যে কাজটা করবেন সেই রিলেটেড কাজের একটা টাইটেল আপনি এখানে দেওয়ার ট্রাই করবেন অবভিয়াসলি। অ্যান্ড এইখানে কি যে টাইটেলটা দিয়েছেন অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। সো আপনারা যারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই নিজেদের প্রোফাইল পিকচার দিবেন আর টাইটেলটা দিবেন এই ধরনের আপনাদের কাজ রিলেটেড একটা টাইটেল দিবেন, এবং সেখানে সুন্দর সুন্দর কিওয়ার্ড আপনারা দিতে পারবেন। সো এরপরে আসছে আমাদের ডেসক্রিপশনটা। আমরা যদি এই প্রোফাইলের ডেসক্রিপশনটা দেখি, উনি কিন্তু অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে কিন্তু উনি লেখার ট্রাই করেছেন। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই প্রোফাইলের ডেসক্রিপশনটা যদি আপনারা দেখেন, from the day I decided to work in the marketplace, I realized that lead generation is very important for us. Since then, I started learning data entry, which is brought my life so far today. I completed 5 years of data. So এই যে ডেসক্রিপশনটা, এটা যদি আমি কম্পেয়ার করি এই ডেসক্রিপশনের সাথে, তাহলে এটা পাবে 0, একদমই 0। এবং এই ধরনের ডেসক্রিপশন কখনোই আপনারা দিবেন না, কারণ আপনি ডিসাইড করছেন মার্কেটপ্লেসে আপনি কাজ করবেন, আপনি রিয়েলাইজড করছেন যে লিড জেনারেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। দ্যাটস ওয়াই আপনি ডাটা এন্ট্রি কাজ শুরু করছেন। অ্যান্ড এখানে আপনি এটার মোটামুটি আপনি 5 বছর ধরে ডাটা এন্ট্রি কাজ করছেন। এখানে যে মেজর যে মিস্টেক্সগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আপনি রিয়েলাইজ করছেন যে লিড জেনারেশনের কাজ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজ শুরু করছেন। এইখানে থাকা উচিত হচ্ছে আপনার সম্পর্কে আপনি 2-3টা সেন্টেন্স আপনি বলতে পারেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজ করছেন, অ্যান্ড আপনি যে যে ফিল্ডে আপনি কাজ করছেন সেই বিষয়গুলো আপনি হাইলাইট করবেন। যেমন এখানে কিন্তু উনি সুন্দরভাবে বলেছেন। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক কানেক্ট এবং স্কিলস এখানে কিন্তু আরও অনেক স্কিলস কিন্তু অ্যাড করা যাবে, মেবি 20-25 এই ধরনের স্কিলস এখানে অ্যাড করা যাবে। আমরা যদি এই প্রোফাইলে দেখে আসি, এখানে কিন্তু অনেক সুন্দর উনি ভালো ভালো স্কিলস এখানে অ্যাড করেছেন। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওনার কিন্তু এটা পাস। অ্যান্ড আমরা কিন্তু এখানে কোনো টেস্ট দেখতে পাচ্ছি না, উনি টেস্ট এডুকেশন CSC গভটি তুমির কলেজ বাংলাদেশ সার্টিফিকেশন অ্যাড করেছেন, হুইচ ইজ গুড। আমরা দেখতে পাচ্ছি এডুকেশন সার্টিফিকেশন। ওকে, সো এইখানে আসলে আপনি অনেকেই কোশ্চেন করে থাকেন যে এডুকেশন সার্টিফিকেশন এই বিষয়গুলো যদি আমরা ফেক দিই তাহলে কোনো সমস্যা হবে কিনা। আলটিমেটলি কোনো সমস্যা হবে না, আপনি এখানে এই ধরনের ফেক দিতে পারেন, বাট আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনার রিয়েল যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে ব্যবহার করছেন। আমরা প্রথমে এই প্রোফাইলটা দেখে আসি আসলে এখানে। ওকে, সো আমাদের মেন যে গিগটা হচ্ছে আমরা এটা দেখে আসি।
তো আমরা একটা গিগ দেখবো, অর্থাৎ এই প্রোফাইল থেকে একটা গিগ দেখবো অ্যান্ড এই প্রোফাইল থেকে আমরা একটা গিগ দেখবো এবং ওভারঅল আমরা বলবো যে আসলে কোন প্রবলেমগুলো আছে এখানে এবং আমাদের কি আপডেট করতে হবে এখানে। অলরাইট, সো এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ওনার যে মেইন টাইটেলটা উনি ব্যবহার করেছেন। মেইন কাজটা হচ্ছে উনি ডাটা এন্ট্রি করবেন, এক্সেল করবেন, ইমেল লিস্ট বিল্ডিং, ওয়েব রিসার্চ এবং ক্যাটাগরিটা উনি দিয়েছেন ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের মধ্যে। ওকে, তার মানে আলটিমেটলি উনি কিন্তু ওয়েব রিসার্চে করবেন। আর মেন যে প্রবলেমটা উনি করেছেন সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজেসের মধ্যে এখানে 100 থেকে 200 লিড, তারপর স্ট্যান্ডার্ডের মধ্যে 300 থেকে 500, প্রিমিয়াম 600 থেকে 800 লিড। এই যে লিডসের বিষয়টা, এই বিষয়টা আসছে আপনার লিড জেনারেশনের কাজ থেকে। তো উনি এইখানে কাজ করছেন ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ নিয়ে, বাট এইখানে প্যাকেজের মধ্যে দিয়েছেন লিড জেনারেশনের কাজ। তো এটা যদি আমি প্রফেশনাল একটা গিগের সাথে কম্পেয়ার করি তাহলে এটা কিন্তু চরম একটা ভুল এখানে। কারণ হচ্ছে যে আপনি যে সার্ভিস দিচ্ছেন অবশ্যই আপনার প্যাকেজে সেই সার্ভিসেসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করেন তাহলে আপনি এখানে লিখবেন যে বেসিক ডাটা এন্ট্রি আপনি 3 ঘন্টা কাজ করবেন, অ্যাডভান্স ডাটা এন্ট্রি আপনি এখানে 6 ঘন্টা কাজ করবেন, এটার জন্য আপনি বলতে পারেন। ওকে, অ্যান্ড ডেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট 2টা সেন্টেন্স উনি ডেসক্রিপশনটা দিয়েছেন। এখানে সব ইন্ডাস্ট্রি উনি অ্যাড করেছেন, টুলস এখানে অ্যাড করেছেন। ওকে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এফএকিউ নাই এবং অনলি 3টা ট্যাগস উনি ব্যবহার করেছেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ফার্স্ট টাইম যখন গিগ ক্রিয়েট করবেন সো এটাকে এত অবহেলা করে আসলে কাজগুলো করবেন না। কারণটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি 2-1টা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনি গিগ পাবলিশ করবেন আর আপনি প্রতিদিন আপনি $10, $20, $5 আপনি অর্ডার পেতে থাকবেন, ওকে, আপনার টুকটাক আপনার ইনকাম চলতে থাকবে, কোয়াইট ইম্পসিবল। এটা কখনোই সম্ভব না, কখনোই হবে না। কারণ আপনি মার্কেটে নতুন আসছেন, অবশ্যই আপনাকে কিন্তু সেইভাবে স্কিলড হতে হবে। সো আপনার গিগটাই হচ্ছে গিয়া আপনি যদি এইভাবে যদি শুরু করেন কাজগুলো তাহলে কিভাবে আপনি পারবেন, তাই না? আপনি বলছেন ডাটা এন্ট্রি করবেন, এইখানে আপনি বলছেন লিড জেনারেশন, তারপর এইখানে জাস্ট 2 লাইনে আপনি জাস্ট ডেসক্রিপশন দিয়েছেন। আপনি এমন কোনো গিগস আছে আপনি দেখাতে পারবেন যে যারা গিগ ডেসক্রিপশনে মানলো 2 লাইনে আপনারা গিগ ডেসক্রিপশন দিয়েছে? আমি আবারও রিকোয়েস্ট করব এই ধরনের কাজগুলো করবেন না। এটা আলটিমেটলি আপনি হয়তো 1 মাস পরে আপনি আপনার ট্র্যাক থেকে চলে যাবেন, আপনি এই ফাইবারে আর লগ ইনও করবেন না, আপনি দেখবেন না, আপনার অ্যাকাউন্টটা এইভাবে পড়ে থাকবে। সো নতুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কেয়ারফুলি এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণটা হচ্ছে ফাইবার ইজ নট ইজি অ্যান্ড ফাইবার ইজ নট ফর চিপ সেলার। অর্থাৎ আপনারা যারা সস্তা নলেজ নিয়ে যারা আপনারা মার্কেটে এইভাবে কাজ করতে আসবেন আপনারা কিন্তু এইভাবে কাজ করতে পারবেন না। ওকে, সো এই ধরনের কাজগুলো করবেন না। কথাগুলো শুনতে অনেকের খারাপ লাগতে পারে, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। অলরাইট, এটাও হচ্ছে উনি ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে রেখেছেন, তার মানে ডাটা এন্ট্রি কাজটা উনি করবে। অ্যান্ড এইখানেও সেমভাবে দেখতে পাচ্ছি উনি ডেসক্রিপশনটা দিয়েছেন। অলরাইট, তো এই গিগটারও সেম অবস্থা। সো এইটা আসলে আর রিভিউ করার মতো পর্যায়ে নেই। সো এই ধরনের গিগ কখনোই আপনারা ফলো করবেন না এবং এই ধরনের গিগ কখনো আপনারা পাবলিশ করবেন না আনটিল ফিনিশড। অলরাইট, সো আমরা এখন দেখবো আমাদের সেই সেকেন্ড যে গিগটা আমরা নিয়ে কথা বলছিলাম এবং কম্পেয়ার করছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভাই মোটামুটি ওভারঅল উনি সুন্দরভাবে সব কিছু করেছেন। উনি টাইটেল থেকে শুরু করে তারপর যেহেতু উনি লিড জেনারেশনে কাজ করবে, লিড জেনারেশন ক্যাটাগরিতে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে কিন্তু প্যাকেজ দিয়েছেন সিলভার, তারপর 200 লিঙ্কডইন লিডস, তারপর 500 লিঙ্কডইন লিডস। মেন যে সমস্যাটা হচ্ছে এখানে এই যে এই পিকচারে আসলে সমস্যা আছে। ওকে, তো অবশ্যই আপনি পিকচারটা চেঞ্জ করবেন। অলরাইট, অ্যান্ড ডেসক্রিপশনটা অলরেডি আমরা দেখে ফেলেছি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে তার প্যাকেজেস, তারপর 3টা এফএকিউ, এখানে আপনি আরও 7টা এফএকিউ অ্যাড করবেন। অ্যান্ড এখানে উনি মোটামুটি 5টা ট্যাগস ব্যবহার করেছেন, ভেরি গুড। সো এই ধরনের প্রোফাইল নিয়ে আসলে ইন ফিউচার আসলে কাজ করা সম্ভব এবং আশা রাখতে পারি যেহেতু একটা কাজ উনি করেছেন এই ধরনের প্রোফাইলে বায়ার নক করবে। অলরাইট, সো ওভারঅল এই গিগটাতে আমরা বলতে পারি সব কিছু ঠিক আছে, শুধুমাত্র একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ইমেজটা আমাদেরকে আরও ক্লিন অ্যান্ড ভেরি সিম্পল কনসেপ্টে আমাদেরকে সুন্দর করতে হবে, এক কথায়। অলরাইট, সো 2টা প্রোফাইল আমরা দেখলাম। সো আমাদের ফার্স্ট যে প্রোফাইলটা ছিল মেহেদি হাসান লিমন ভাইকে বলবো প্লিজ এই ধরনের গিগগুলো পাবলিশ না করে অবশ্যই গিগটাকে আপডেট করেন, কাস্টমাইজ করেন এবং প্রফেশনালি একটা গিগ ক্রিয়েট করেন, দেন পাবলিশ করেন। আর আমাদের বৈষ্ণব রায়, ওনার প্রোফাইলটা দেখলাম, চমৎকার একটা প্রোফাইল করেছেন। সো আপনি জাস্ট ইমেজগুলো একটু চেঞ্জ করবেন, আদারওয়াইজ আপনার প্রোফাইলটা ওকে। অ্যান্ড আপনারা যারা গিগ রিভিউ করাতে চাচ্ছেন অবশ্যই আপনাদের প্রোফাইলের লিঙ্কটা অথবা গিগ লিঙ্কটা আপনারা সাবমিট করবেন। সো আমি সময় করে আপনাদের সেই গিগগুলো রিভিউ করে দিব। অ্যান্ড যদি প্রবলেম থাকে এইভাবে আপনাদের সাথে আলোচনা করব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটি টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।